আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি একটি বাসা বাড়িতে সোলার প্যানেল লাগাবো। মূলত সোলার প্যানেলটা 65 ওয়াটের একটি প্যানেল। এই প্যানেল দ্বারা 65 ওয়াটের প্যানেল দ্বারা দুইটা টেবিল ফ্যান, দুইটা ডিসি টেবিল ফ্যান চলবে এবং দুইটা রুমে দুইটা বাতি জ্বলবে। আমরা সেটি আছে। আর এর সাথে পাশাপাশি আমাদের একটি ভ্যানের ব্যাটারি, যে পাউডার ব্যাটারি এর সাথে ফিটিং করে দেবো। দিয়ে টোটাল ফিটিংটা আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা ফিটিংটা করি। এই দেখছেন আমরা প্রথমে ক্লামগুলো লাগিয়ে নিচ্ছি। ক্লামগুলো কিন্তু লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরে যেটা মূলত এখানে ছোটো ক্লাম আছে দুইটা, বড় ক্লাম আছে দুইটা। ছোটো ক্লাম দুইটা নিচে হবে, বড় ক্লাম দুইটা উপরে হবে। এবং সোলার লাগানোর ক্ষেত্রে আরেকটি নিয়ম অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের সোলারটি অবশ্যই কিন্তু উত্তর এবং দক্ষিণ দিক বরাবর দিতে হবে। তাহলে কিন্তু সবসময় সূর্যের তাপটা আমরা সঠিকভাবে পাবো। মানে উত্তর দিকটা উঁচু থাকবে এবং দক্ষিণ দিকটা ঢালু থাকবে। দেখছেন যে আমরা ফিটিং করে ফেলছি ইনশাল্লাহ, সুন্দর করে ফিটিং করে ফেললাম। এই যে এখান দিয়ে জাস্ট ফেজ এবং নিউট্রাল 1476 তার দিয়ে আমরা নিয়ে চলে যাবো। এখন নিচে যে আমাদের কন্ট্রোল প্যানেল বক্স, এখানে নিয়ে যাব সোলার কন্ট্রোলার। এই যে কন্ট্রোল সংযোগ আমাদের সোলারে দেখছেন ইনপুট সংযোগ দিতেছি। এবং এই যে এই মাঝখানে আমাদের যেটা সোর্স, বাম দিকে ইনপুট সংযোগ হবে, মাঝখানে সংযোগ হবে আপনার ব্যাটারি তার, এবং ডাইন দিকে লোড চলে যাবে। এই যে আমাদের ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারি একটি ভ্যানের ব্যাটারি, পাউডার ব্যাটারি। ব্যাটারিটা খুবই শক্তিশালী এবং খুবই ভালো ব্যাটারি। আসলে আরেকটি দুঃখ, আসলে এখানে আমাদের কিছুই করার নাই, আমরা ইচ্ছা আমাদের বাধ্যতামূলক এই সোলারের যে তারটা আমাদের কিন্তু উপর দিয়ে টানা লাগছে। আমাদের কিছুই করার নেই, কারণ যে এর আগে কাজ করছে, আসলে এখানে মিস্ত্রির দোষ দেবো না গ্রাহকের দোষ দেবো, বোঝা বড় কষ্ট। আসলে দেখেন কত বড় ভুল উপর দিয়ে। আসলে যখন সে ইলেকট্রিক লাইনটা করছে, কনসিল করছে, তখন কিন্তু সে সৌরবিদ্যুতের লাইন প্লাস আপনার আইপিএসের লাইন কোনো কিছু সে কিন্তু ভিতরে করে নাই। সে কিন্তু না করার কারণে এখন দেখছেন আমাদের সৌরবিদ্যুৎটা উপর দিয়ে এই বিল্ডিং বাড়ি রং করছে, পাকা বিল্ডিং বাড়ি। এখন আসলে আমাদের একটু খারাপও লাগছিল, কিন্তু কিছুই করার নাই, যেহেতু গ্রাহকের চাহিদা লাগাতে হবে, দিতে হবে, বাধ্যতামূলক আমাদের করা লাগে। সোলারের তার, আইপিএসের তার কিছুই এর যে কাজ করছে এর আগে সে কিছুই টানায় নাই, যার কারণে আমাদের উপর দিয়ে টেনে কাজটা করে দেওয়া লাগলো। এই যে দেখছেন আমরা প্রত্যেকটা দুইটা রুম, অন্তত দুইটা রুমে আমরা একটা একটা লাইটের ব্যবস্থা এবং একটি ফ্যান চালানোর ব্যবস্থা করে দেবো দুইটা রুমে। যে এই রুমে আমরা কারণ সংযোগ দিয়ে দিলাম। এই দেখেন এখন লাগাবো আমরা। এই যে ফ্যান চলছে ইনশাল্লাহ, হ্যাঁ হেভি সুন্দর চলছে। দেখছেন ডিসি ফ্যান, এই যে একটা লাইটে জ্বলছে। আলহামদুলিল্লাহ এই রুম কমপ্লিট। এই যে আমাদের এই রুমটা ওয়ারিং হয়ে গেছে, এটা আপনার চালিয়ে দেখাবো। আর আমি সবাইকে সাজেস্ট করব, আসলে যারা আপনার বিল্ডিং ওয়ারিং করবেন, অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার বাড়ির ওয়ারিংটি করাবেন। তাহলে কখনও এ ধরনের মারাত্মক ভুল বা এ ধরনের সমস্যার সম্মুখীন আপনারা করবেন না।